আর আমরা হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, অর্থাৎ তিনি আমাদের পূর্বসূরি এবং তিনি মুসলমানদের জাতির পিতা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ক্ষেত্রে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। কোনো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করেননি, বরং সকল পরীক্ষাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। শুধু পাশই করেননি, একবারে পুরোপুরি পাশ করেছেন। তো এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 124 নং আয়াতে বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ওয়াইদ ইবতালা, স্মরণ করো সে সময়ের কথা যখন পরীক্ষা করেছিলেন ইব্রাহিমকে রব্বুহু, তার রব, ইব্রাহিমের রব যখন তাকে পরীক্ষা করেছিলেন বিকালিমাতিন, কিছু বাক্যের দ্বারা, কিছু কথার দ্বারা, কিছু বাক্যের দ্বারা পরীক্ষা করেছিলেন, সে সময়ের কথা স্মরণ করুন। ফাতাম্মাহুন্না, অতঃপর ইব্রাহিম সেই বাণীগুলোকে, কালিমাগুলোকে, পরীক্ষার বিষয়গুলোকে পুরোপুরি পূর্ণ করেছে, পুরোপুরি মাত্রা তিনি পাশ করেছেন এবং পুরোপুরি সেই বাণীগুলো পালন করেছেন। কোনো বাণীর ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম পিছপা হননি। যত কঠোর পরীক্ষাই আল্লাহ তাআলা নিয়েছেন, তত কঠোর পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, ফেল করেন নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা, এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে তার সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন এবং আমাদেরকে বলেছেন তার পথ মত দ্বারা অনুসরণ করতে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার পরে যখন তিনি সব পরীক্ষায় পাশ করেছেন, তখন আল্লাহ তাআলা তার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন। সেটা হলো মানুষের নেতা হওয়া। কি হওয়া? মানব জাতির নেতা হবেন, তিনি মানব জাতির ইমাম হবেন। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইমাম অর্থ তো বোঝেন, ইমাম মানে নেতা, লিডার। তো আল্লাহ বলছেন ক্বালা, আল্লাহ বলেছেন ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ, জাইলুকা, হে ইব্রাহিম তোমাকে করব, লিন-নাসি, মানব জাতির জন্য, ইমামা, নেতা। কি করব? যেন নেতা করবো, মানব জাতির নেতা করবো। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পরীক্ষায় পাশ করার পরে এমন নেতা তাকে বানিয়ে দিয়েছেন যে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান তিনও জাতির এবং মক্কার মুশরিকরা পর্যন্ত, তৎকালীন জামানার মক্কার মুশরিকরা পর্যন্ত স্বীকার করত আমাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম। যদিও মক্কার মুশরিকরা অনেক ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের পথ থেকে দূরে চলে গিয়েছিল, বিচ্যুত হয়েছিল, শিরক এবং মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল, তারপরও তারা গর্বের সাথে দাবি করত আমাদের নেতা হয় ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ এখনকার পৃথিবীতে মুসলমানরা তো তাকে অর্থাৎ জাতির পিতা মানে, নেতা মানে, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তাকে নেতা মানে, এখনো মানে। আর তৎকালীন জামান মক্কার মুশরিকরা তাকে নেতা মানত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন নেতা বানিয়েছেন, এমন আদর্শ অনুকরণে বানিয়েছেন যে তার আলোচনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো ক্বালা মিন যুররিয়াতি, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই পুরস্কারের কথা ঘোষণা করলেন দুনিয়ার ক্ষেত্রে, অর্থাৎ তাকে নেতা বানাবেন, মানবজাতির নেতা বানালেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমাকে একা বানিয়ে কি হবে, আমার বংশধরদের থেকেও যেন আমার নেতা হয়। তো আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করছে। আপনি ইতিহাসে দেখবেন যে যত নবী এবং রাসূলগণ এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সব নবী এবং রাসূলগণ এসেছে তার বংশে। তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুধুমাত্র আমাদের নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে একবারে আরো অগণিত অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছে, মানে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে। ঈসা আলাইহিস সালাম তো তার পরবর্তী ছেলে, এবং তার সন্তান হল ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান থেকে অসংখ্য অগণিত নবী এবং রাসূল, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাও তার বংশে। এছাড়া নাম জানা অজানা অসংখ্য অগণিত নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। আর প্রকৃতপক্ষে নবী রাসূলগণই হলো মানব জাতির নেতা। কি বলেন? তারা এমন নেতা ছিলেন যে মানুষের উপকার করেছেন কিন্তু কোনো ক্ষতি করেন নাই। কি বলেন? আর এখনকার পৃথিবীতে অনেক নেতা আছে, আমাদের দেশে অনেক নেতা নেত্রী আছে, ক্ষতি করতে কোনো দ্বিধাবোধ করে না, এরাও নেতা। আর নবী রাসূলগণও নেতা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামও নেতা ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম
কে আল্লাহ তাআলা কত বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন কথা বলেছেন। কেউ 10টি বিষয়ের কথা বলেছেন, কেউ 20টি, কেউ 30টি, কেউ আরো কম বেশির কথা বলেছেন। তবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 জায়গায় 30টি গুণের কথা আলোচনা করেছেন। তাফসীরকারগণ বলেন এই 30টি গুণই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের গুণ। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের দেশ থেকে হিজরত করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি কিন্তু ইরাক। বর্তমান যে ইরাক, ইরাকের বাবেল নগরীতে, বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তিনি যখন বড় হলেন, বড় হয়ে যাওয়ার পরে যখন মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, সমাজের অসংখ্য অগণিত বেদাত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, তখনই তার জাতির সাথে তার শত্রুতা তৈরি হলো। তিনি তো কাউকে শত্রু মনে করেন নাই, কিন্তু হক কথা, সত্য কথা এবং এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণে সমাজের অপর মানুষ, এমনকি তার পরিবার পরিজন, পিতা পর্যন্ত তার শত্রু হয়ে গেল। সমাজের অন্য মানুষ তো তাকে হুমকি দামকি যা দেওয়ার দিতই, মন্দ যা বলতোই। তার পিতাও পর্যন্ত বলছিল, ইব্রাহিম তুমি যদি আমার ধর্মে না থাকো তাহলে তোমাকে আমি এই দেশ ত্যাগ করতে বাধ্য করবো, আমি অনেক দূরে তোমাকে নির্বাসিত করব, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার এই সমস্ত হুমকি দামকির পরিবর্তে তিনি শুধু ভালো কথাই বলতেন, নম্র ভদ্র কথাই বলতেন, রাগারাগি করতেন, আল্লাহর কাছে দোয়াও করতেন। কিন্তু কাজ হবে কি? যিনি হেদায়েত চান না তাকে তো হেদায়েত দেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের প্রিয় যিনি আত্মীয় চাচা আবু তালিব, এই আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য তার ইন্তেকাল পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কাফেরদের জ্বালাতন নির্যাতন সয়েছেন, মন্দ কথা শুনেছেন, কটু কথা সয়েছেন। কিন্তু নবীজির প্রতি কোনো মানুষের কোনো কাফেরদের অত্যাচার বিচার করতে তিনি দেননি। কিন্তু এই আবু তালিব তার ভাতিজা মুহাম্মদ এবং তার ছেলে আলীকে বলতো, তোমরা যা করো এটা তো ভালো জিনিস, করো, কোনো সমস্যা নেই। নবীজি নামাজ পড়তেন, তার ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে মুসলমান হয়েছেন, তিনি নামাজ পড়তেন। আবু তালেব কখনো বলতেন না এগুলো মন্দ কাজ, মানে এগুলো ভালো কাজ, তিনি স্বীকার করতেন এগুলো ভালো কাজ, তোমরা তোমাদের কাজ চালাইয়া যাও, এবং উৎসাহ দিতেন। কিন্তু তিনি ঈমান গ্রহণ করেননি। ইন্তেকালের মুহূর্তে নবীজি তার চাচার কাছে বলতে, চাচা আপনি শুধু একটু কালেমা পড়ে যান, সুপারিশ আমি করবো আল্লাহর কাছে আপনার জন্য। তিনি পড়বেন এরকম একটা মন তৈরি হয়েছে। কিন্তু ওই যে পাশে শয়তান লিডারগুলো বসা, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা সহ আরো বড় বড় কাফের নেতা লিডারগুলো যেগুলো আছে শয়তান, এগুলোও পাশে বসা। তো বলতে আছে আবু তালেব, তারা বারবার বলতে আছে আবু তালেব শেষ পর্যন্ত মরার সময় মুহাম্মাদের জাহান্নামের ভয়ে, আর এই মুহাম্মাদের যে জাহান্নামের ভয় দেখা, এই সমস্ত ভয়ে বাপদাদা ধর্ম ছেড়ে তার ধর্ম গ্রহণ করে মরবা, চুনকালি দিবে, এটা তো হতে পারে না। তো বারবার যখন তারা এটা বলা শুরু করলো, আবু তালেবের মন ঘুরে গেল, বললো আলা দিন আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরই আছি, এই কথা বলে সে মারা গেল। অথচ তিনিও জানতেন মুহাম্মদ আমার ভাতিজা, যা বলে তা সত্য, কিন্তু ঈমান গ্রহণ করার ইচ্ছা তার ছিল না, ফলে তিনি হেদায়েতও পাননি। অথচ নবীজির জন্য এত কষ্ট করেছেন, এরকম কষ্ট তার বংশের আর কেউ করেনি। সবাই তো শত্রু হয়ে গেল, শুধু নবীজিকে আবু তালেব আগলে রেখেছিলেন। বুঝেছেন কথা? তারপরে তার ভাইকে ঈমান কেন আসেনি? তিনি হেদায়েত চাননি। মিস্টার আবু জাহল ইনি তো নির্ঘাত স্বীকারই করতো যে মুহাম্মদ যা বলে সবই সত্য। তা মানেন না কা? আমার ক্ষমতার সে আর থাকবে না, যে আমি তো মক্কার নেতা, আমি বড় শিক্ষিত লোক, আমি পণ্ডিত, আমি বড় বিচারক, মুহাম্মদ তো আমার বংশের ভাতিজা, তো ওরা যদি আমি নবী মানি তাহলে তো সে তো আমার নেতা হয়ে যায়, তাতে আমার ক্ষমতার সে আর থাকে না, আমি মানবো কেন? লক্ষ্য করছেন? তো সে জানতো মুহাম্মদ সত্য। রাতের আধারে অন্ধকারে যখন আমরা ঘুমিয়ে থাকি, উঠতেই পারি না, তখনও আবু জাহল নবীজির ঘরের পাশে কান লাগায় নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। কারণ নবীজির তাহাজ্জুদ নামাজ পড়তেন আর তো শব্দ সহকারে তেলাওয়াত করতেন। শুধু কি আবু জাহল একা না, মক্কার বড় বড় নেতারা যারা দিনের বেলায় নবীজির সত্যতা করতো, বিরোধিতা করতো, রাতের বেলায় তারাই কান লাগায় কোরআন তেলাওয়াত শুনতো। বুঝছেন কথা? তো হেদায়েত চাইতে হয়। হেদায়েত কি হয়? চাইতে হয় ভাই, হেদায়েত চাইতে হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে উত্তম তার দোয়া হতে পারে না। একজন বান্দার জীবনে সর্বশ্রেষ্ঠ চাওয়া হলো সরল সঠিক পথে চলা, আল্লাহর এবং রাসূলের পথে চলা, আর এটাই শিখিয়েছেন আল্লাহ সূরাতুল ফাতিহায়। আর এই দোয়াটাই আমরা নামাজের ভিতরে 32 বার অন্তত করি, যারা নামাজ পড়ি তারা। বুঝি কি বুঝি না জানি না, কিন্তু করি।
মনের কামনা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্যই হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ হেদায়েত দান করবে। আরে মনে করেন না আমি এবং আমরা যে পথে আছি, যে মতে আছি, এটাই হেদায়েতের পথ, আর হুজুর মাওলানা মৌলবীরা আমাদের বাইরে যা বলে এগুলো সব ভুল, তাহলে তো কিছু করার নেই। বুঝুন কথা? এরকম মনোভাব রাখলে কিন্তু হেদায়েত আসবে না। তো আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যত বিষয় পরীক্ষা করেছেন, কোন বিষয় ফেল করেছেন কি? এরা যখন এভাবে বড় হলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, শেষ পর্যন্ত তিনি মূর্তি কারণে মূর্তি ভেঙে চুরমার করে দিলেন, জাতির মাথা তো খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে, না হলে আমাদের ধর্ম থাকবে না, বাপ দাদার ধর্ম সব শেষ হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত কি করলো? বাদশা নমরুদ জাতির সিদ্ধান্ত মতো তার বাপ স্বয়ং সেখানে উপস্থিত, ছেলেকে আগুনে নিক্ষেপ করবে, তিনিও আসতে আছেন। বুঝছেন বিষয়টা? যখন স্বার্থ বিরোধী হয়ে যায় তখন ছেলেও বড় হয়ে যায়, যখন স্বার্থের ব্যাঘাত ঘটে তখন মাও বড় হয়ে যায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন তো দূরের কথা। এটাই বাস্তব। এটাই যদি দুনিয়াতে হয় তাহলে পরকালে তো হবে, এটা তো নিশ্চিত। কারণ পরকালে তো জাহান্নাম সরাসরি দেখবে। তখন আল্লাহ তো বলছেন বাপ বেগে যাবে, মা বেগে যাবে, ভাই বেগে যাবে, বউ বেগে যাবে, ছেলে মেয়ে বেগে যাবে, বন্ধু বেগে যাবে, দল বেগে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। কিন্তু ইউবাসসারুনহুম, তারা একজন আরেকজনকে দেখবে কিন্তু পরিচয় দেবে না। নেক দেওয়া তো দূরের কথা। কিসের জন্য ব্যস্ত ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তার বাপকে ছেড়েছেন, দেশ ছেড়েছেন, আগুনে নিক্ষেপ করা হলো, আগুন পুড়লো না। আগুন পুড়বে কেন? আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আগুন শীতলদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হোক। আল্লাহ যদি বলতেন বারদা, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হইতো যে পৃথিবীর ওই সব মানুষ ঠান্ডায় মরে যেত। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডায় থাকতে পারতেন না। আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন আগুন ঠান্ডা হবে তো ঠিক, কিন্তু হতে হবে কি? সালামা, শান্তিদায়ক। এই যে আমরা একজনের সালাম দেয়, মানে কি বলতে পারেন? সালাম দেওয়ার মানে কি? সালাম দেওয়ার মানে হলো নিরাপত্তা দেওয়া। একজন মানুষ যখন নিরাপত্তা থাকে তখন তিনি শান্তিতে থাকে। একজন মানুষ যখন মনে করে আমি আমার দেশ, আমার জাতি, আমার প্রতিবেশীর দ্বারা একেবারেই নিরাপদ, তারা আমার কোনো ক্ষতি করবে না, তখন তিনি হাজার মাইল দূরে থাকলেও তিনি শান্তিতে থাকেন না। আমার প্রতিবেশী যারা আছে, আমার জাতির লোক যারা আছে, তারা আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, বরং তারা রক্ষক, তারা ভক্ষক হবে না। তাহলে তিনি হাজার মাইল দূরে থাকবেন, তারপর তার মনে শান্তি থাকবে। আর যদি প্রতিবেশী দেশের লোক খারাপ হয়, তিনি ওই রাতে ঘুমেও অশান্তিতে ভুগবেন, কি জানে কি ক্ষতি হয়, কি জানে কি ক্ষতি হয়। সালাম দেওয়ার মর্ম তো এটাই, আমি যাকে সালাম দিলাম তাকে নিরাপত্তা দান করলাম যে ভাই আমি তোমাকে সালাম দিয়েছি, আমার দ্বারা তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। এটার নাম হলো সালাম। সালাম তো সামনে দেই, পিছ দিয়ে আইপিএল বাসা দেই, কি কর? এটার নাম সালাম না। সালামের মানে কি? সালামের মানে হলো আমি তোমাকে সালাম দিলাম, আমি তো তোমাকে চিনি আর না চিনি, আমি তোমাকে মুসলমান মনে করেছি, তোমাকে মুসলমান মনে করেছি, আমি তোমার পরিবার সবার জন্য দোয়া করলাম, তোমাকে নিরাপত্তা দান করলাম, আমার দ্বারা তোমার পকেট মার হবে না। কি করেন? এরকম হুজুর সাজা, টুপি পাঞ্জাবি জুব্বা পরিয়া পাশে বসে, আর পরবর্তী দেখা যায় যে ভোরবেলায় লোকের বেহুশ করে সব নিয়ে ভাগ যাবে। এরকম হয় কিনা? হুজুরে চুরি করছে, আসলে হুজুরে চুরি করে না, হুজুর সাজছে। কি করে? মসজিদে আসলে ভালো যত না মুসল্লি নিয়ে গেছে, আসলে মুসল্লি যত চুরি করে নাই, ও চোর মুসল্লি সাজা ভালো যত কোনটা দেখে নিয়ে ভাবছে। কথা বুঝছেন? এরকম কিছু মানুষ আছে না? আমার ভগ্নিপতি, আমার দুলাভাইয়ের ক্ষেত্রে একটা ঘটনা ঘটছিল। তো তিনি গ্রামে আসবেন, ঢাকা থাকেন, এখনো তিনি ঢাকাই থাকেন। তো লঞ্চে আসছেন, আসার পরে এক লোকের বাসায় বসছেন, বা দেখতে খুব ভালো মুসল্লি হুজুর টাইপের, তো আদর করে বসতে দিচ্ছে। কিন্তু মায়া মহব্বত করে কি যেন খাওয়াইছিল, ওই এক খাওয়ালে সব খাই, যা ছিল ঘরের জন্য যা আনছে, পোটলা পাটে টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে। এত সকালবেলা ঘুম থেকে জাগে না, চলে গেছে। বলা ব্যাপারটা কি? লোক তো নামবে মেহেন্দিগঞ্জ, বলা গেল কেন? ব্যাপারটা এরকম ঘটছে। কোন হুজুরে নিয়ে গেছে, পরিচয় গিয়ে রাখছে, ঠিকানা গিয়ে রাখছে নাকি? তখন কি বলেন? তখন তো আইডি কার্ডের ব্যবস্থা ছিল না, এরকম মোবাইলের এরকম ব্যবস্থা ছিল না যে মুহূর্তের মধ্যে চোর ধরা যাবে। তো ভাই সালাম যাকে দিবেন, যিনি মুসলমান তাকে মুসলমান মনে করবেন, তিনি আপনার এলাকার না হোক, সালাম যখন দিয়েছেন তিনি আপনার থেকে নিরাপদ। তো এখানে আল্লাহ কি বলেছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম হে আগুন,
আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডাও একবার আরামদায়ক হবে, শান্তিদায়ক হবে, তুমি কোনো গতি করবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 40 দিন কিংবা কম বেশি এরকম থেকেছেন, কিন্তু আগুন তাকে একটা পশমও জ্বালাইতে পারে। নমরুদের তো মাথা খারাপ, ইরাকের বাদশা নমরুদ খোদাই দাবি করছে, কিন্তু আগুন তো জ্বালানি শক্তি কি শেষ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে যে করতে পারস না, আর আগুনের ভিতরে ডাক দিয়ে কয়, নমরুদ এত লাভাইস না বেটা, আমার জ্বালানি শক্তি আছে কিনা একটু আইসা দেখ, আমার জ্বালানি শক্তি আছে কিনা তুই একটু আগুনের ভিতরে ঢুকে দেখ, আমি কি পারি। তো নমরুদ তো ভয়ে যতই খোদা দাবি করে, কিন্তু ওইখানে যাইতে গিয়ে সাহস করে নাকি? নমরুদ নিজেই তো জানে যে আমি 2 নম্বর। আগুনের ডাক শুনে সে তো আরো বেশি ভয়। দেখেন হেদায়েত থাকলে নমরুদের মেয়ে এই অবস্থা থেকে মুসলমান হয়ে গেছে, কিন্তু নমরুদ হয় নাই। ভাই হেদায়েত তো চাইতে হয়। নমরুদ জানতো ইব্রাহিম সত্য, কিন্তু মানতো না। নমরুদের মেয়ে বুঝতো না যে ইব্রাহিম সত্য। যখন দেখলো এই মুজেজা, আগুন পর্যন্ত ইব্রাহিমকে ফুরালো না, বরং আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে গেল, তাই নিশ্চয়ই ইব্রাহিমের সত্যের প্রতি আছে, তা আমি ঈমান গ্রহণ করব। নমরুদের মেয়ে ঈমান গ্রহণ করেছে। কি বলেন মিস্টার ফেরাউন ঈমান আনছে, রাতের বেলা এক আল্লাহর কাছে সেজদা করে কাঁদতো, আল্লাহ আমি জানি আমি ভণ্ড 2 নম্বর শয়তান, এটা আমি জানি। আমি যেহেতু খোদাই দাবি করছি, মিশরের লোকজন আমাকে খোদা মনে করে, এখন যদি বলি আমি তোমাদের খোদা না, তাহলে তো তারা আমাকে আলু ভর্তা করবে। আমার আলু ভর্তা হওয়ার দরকার নেই, পরকাল আর দরকার নেই, আমাকে তুমি দুনিয়ায় দিয়ে দাও। আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দিছে, দুনিয়ার রাজা বানিয়েছেন, বাদশা বানিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে ছাড় দিছেন যে মিশরের নীলনদ তার কথায় জোয়ার হতো, ভাটা হতো, সেই নীলনদ বলা হয় নীলনদ, কিন্তু আসলে ওটা ছিল ভূমধ্য সাগর। আর ভূমধ্য সাগর বলা হলো মূলত ওটা হবে আপনার পারস্য উপসাগর। মিশর এবং এই পারে মুসা আলাইহিস সালাম চলে এসেছিলেন এই পারে সিরিয়ায়, এর মাঝখানে কিন্তু নীলনদ না। এটা বাস্তব পক্ষে যদি আমরা মানচিত্র দেখি, তাহলে এটাকে বলতে হবে লোহিত সাগর। ওটা কিন্তু নদীর, এটা সাগর। তো একবার এরকম হলো, নমরুদের ওই দেশের পানি, নদীর পানি শুকিয়ে গেল। এখন জনগণ তো আন্দোলন শুরু করছে, তোমরা কোথা মানি, পানি দাও, নাহলে তুমি ক্ষমতা ছাড়ো, খোদাই ছাড়ো, হয় পানি দাও নাহলে খোদাই ছাড়ো। পানি না থাকলে কি জীবন চলে নাকি? আন্দোলনের ভয়ে ফেরাউন ওই পাহাড়ের গর্তের মধ্যে যে সেই ব্যাপারে কান্নাকাটি করে, আল্লাহ এই নীলনদ তো আমার কথা অনুযায়ী চলে, জোয়ার ভাটা এটা আমরা দিয়ে দাও, আমার আখেরাত দরকার নেই। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে, বলছেন ঠিক আছে ফেরাউন তোরে দিয়ে দিলাম, যা দেখ আজকে থেকে নদী তোর কথা অনুযায়ী চলবে, জোয়ার বললে জোয়ার, ভাটা বললে ভাটা। আর এই সমস্ত দেখে তো জনগণ কাই, এই তো আসলে খোদা, যার কথায় নদী ও শুনে। তো এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, ওই পীর সাহেবদের আউলিয়াদের কিছু কারামত দেখি মনে করতে আছে ক্ষমতা সব এদের কাছেই আছে। আর একজন আবার গায়ক গাইয়েই কয় যে আল্লাহর কাছে ক্ষমতা যা ছিল সব নবীরে দিয়ে দিছে, আর নবীর কাছে যা ছিল সব বাবারে দিয়া, নবীও গায়েব হয়ে গেছে, এখন যা করে সব বাবাই করে। কি কর আছে কি না? আল্লাহ গায়েব হয়ে গেছে, নবীও গায়েব হয়ে গেছে, সব যা করে কি করে? এই জন্য দেখবেন বন্যায় পানিতে মাজার সব ডুবিয়ে যায়, এই সময় বাবা বন্যা থেকে নিজেরা বাঁচাইতে পারে না, যা করে বাবাই করে। কি করে? এগুলো একটা ভুয়া বিশ্বাস। হ্যাঁ, আউলিয়াদের কারামত থাকতে পারে, কিন্তু তাই বলে তাদের সব ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন এটা না। কারামত তো আল্লাহর ইচ্ছায় ঘটে, কারামত কোনো আউলিয়ার ইচ্ছায় ঘটে না, আউলিয়াদের কোনো ক্ষমতা না। বুঝুন কথা? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, সেই আগুন থেকে যখন তিনি উদ্ধার পেলেন, নমরুদ তখনও তাকে মারল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সিরিয়া চলে গেলেন হিজরত করে। কোথায়? বর্তমানে সিরিয়া, ওটাকে শাম দেশ বলা হয়, কিন্তু বর্তমানে সিরিয়া বলা হয়। সিরিয়া চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা শেষ করেন না। ইব্রাহিম নিজের দেশ থেকে তো উৎখাত হয়েছে, নিজের দেশে থাকতে পারলেন না, নিজের বাপ পর্যন্ত তোমাকে আগুনে নিক্ষেপ করেছে, এসে বড় দুঃখ তোমার কিছু হতে পারে না। শেষ পর্যন্ত সন্তান হয় না, এই 80 বছর বয়সে, বুড়া বয়সে আমি সন্তান দিলাম তোমারে, বিবি হাজারার গর্ভে, সিরিয়ায় গেলে এখানে তোমাকে আমি থাকতে দিব না, এই সন্তান নিয়ে তুমি হিজরত করো, এমন এক জায়গায় যাবা যেখানে কোনো ঘর বাড়ি, খাতা কান্ত, গাছপালা কিছুই নেই। সাথে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, পথ দেখাই দিয়ে। জিবরিল আলাইহিস সালাম পথ দেখায় চলছেন, যখনই কোনো শস্য শ্যামলা ভূমি দেখতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন এখানেই আমি থামি, এখানেই আমি বসবাস করি। না না, এখানে না, আরো সামনে যেতে হবে। চলতে চলতে বর্তমান যেখানে মক্কা কাবাঘর, এই সাফা মারওয়া পাওয়ার যারা হাজিরা, এখনো যারা দেখবেন এই আশেপাশে কোনো গাছপালা তেমন নাই, তখন তো ছিলই না। এখন তো 2-1টা গাছপালা বানিয়ে দিয়ে
ওই দেশের শাসনকর্তা লাগায়, তাও পানি না দিলে মরে যায়। আমরা দেখছি আশেপাশে কয়েকটা খেজুর গাছও মরা মরা অবস্থা। এরকমটা ভাই যারা গেছে তারা দেখছে। তো তখন কিছুই ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো বসতি ছিল না, কোনো গাছপালা ছিল না, কোনো ছায়া ছিল না, কোনো ফল ছিল না। সেই পর্যন্ত যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এখানেই আপনাকে মারতে হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের দিকে রেখে কিছু খেজুর আর এক মশক পানি দিয়ে এই অবস্থা আল্লাহ আদেশ জারি করেন, ইব্রাহিম তুমি থাকতে পারবে না, তুমি চলে যাও আর তোমার সন্তানের স্ত্রীকে এখানে রেখে যাও। কি করবেন? আমরা কি করতাম? হাউমাউ করে কাঁদতাম না? আল্লাহ 80 বছর বয়সে সন্তান দিছো আর স্ত্রী দিয়েছো, আর এই মরুভূমিতে রেখে দিতে বলতে আসো আমার সন্তান স্ত্রী তো না খেয়ে মরবে। আল্লাহ তুমি এটা বাদ দাও। এটা আমি বলতাম কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই, বলছেন আদেশ করেছেন, রেখে চলে গেছেন। স্ত্রীকেও বলেন না যে স্ত্রী আল্লাহ আদেশ দিয়েছেন তোমাকে রাখার জন্য এখানে, আমি চলে যাচ্ছি, এটাও বলেন নাই, রেখে তিনি চলে যাচ্ছেন। পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলতে আছেন, স্বামী কোথায় যাচ্ছেন? এই মরুভূমিতে আমাদেরকে রেখে, কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই, আমরা বাঁচবো কি করে? স্ত্রী তো বুদ্ধিমতী ছিল, তিনি এতটুকু জিজ্ঞাসা করছেন যখন স্বামী কথা বলতেছে না, চলে যাচ্ছেন, আল্লাহকে আদেশ করেছেন আমাদেরকে এখানে রাখার জন্য। তিনি ওই পিছনে না ফিরেই বলতেছেন, হ্যাঁ আল্লাহ বলেছেন তোমাদেরকে এখানে রাখার জন্য। হাজেরা আলাইহিস সালাম বললেন, তাহলে আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমাদের মালিক আমাদেরকে দেখবেন। কই ভরসা করে বাবারে ডাকছেন না আল্লাহকে বলছেন? কাকে বলছেন? আমাদের মালিক যদি আমাদেরকে এই মরুভূমিতে রাখতে বলেন, আমাদের মালিক নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবে। আল্লাহ কি ব্যবস্থা করেন নাই? পানি শেষ, খেজুর শেষ, পানির জন্য ছটপট করে সাফা মারায় দৌড়াদৌড়ি করেছেন। হাজিরা এখানে দৌড়ায়, সাফা মারায় গেছেন, এখানে গেছেন, ওখানে গেছেন, ওখানে পানির মতো দেখা যাচ্ছে, যাচ্ছেন কোনো পানি নাই, দুধু ভালো নয় মরুভূমি, ওখানে যাচ্ছেন পানি নেই। 7 চক্করের পরে দেখা গেল ইসমাইল আলাইহিস সালামকে যেখানে শোয়ানো তার পায়ের আঘাতে পানির ফোয়ারা উঠে চলছে, যেটাকে জমজম কূপ বলা হয়। এই জমজম মানে থাম থাম, জমজম মানে কি? পানি এত জোরে ওঠা শুরু করছে মরুভূমির ভিতর দিয়ে। হাজেরা আলাইহিস সালাম চিন্তা করলেন, এত পানি উঠলে আমরা তলাই মরবো, পানিতে চুবিয়ে মরবো। তো তখন তিনি পানিকে এইভাবে সাধ্যমতো বাদ দিচ্ছেন, চারপাশে পাথর দিচ্ছেন, এবং পানি যখন তারপরে ওঠা শুরু করছে তখন বলছেন, পানি জাম জাম থেমে যা, আর উঠিস না। তা তার এরপরে এই জমজম বলার পরে পানি ওই পর্যন্ত বন্ধ, আর পানি এর উপরে ওঠে নাই। কথা বলতেছেন? এই মরুভূমির ভিতরে ওখানে কোনো ডিপকল বসানোর কোনো সুযোগ নেই। এভাবে সৌদি, পুরো গোটা সৌদিতে নিচ থেকে পানি উঠানোর কোনো সুযোগ নেই। পানি সাগর থেকে এনে ফিল্টার করে লোকদেরকে দেওয়া হয়, কিন্তু জমজম কূপ অত বেশি গভীরও না, পাশে বিশালও না, সেখান থেকে অনবরত পানি উঠে, হাজার হাজার লিটার পানি দৈনিক উঠে, লাখ লাখ লিটার, কিন্তু পানির লেভেল কমে না, পানি ওই পর্যন্তই থাকে। পানি কোথা থেকে আসে? কি বলেন? পানি কোথা থেকে আসে? এই জন্য বিজ্ঞানীরা বলেন জমজম কূপের পানি কখনো দূষিত হয় না, জমজম কূপের পানি কখনো আর্সেনিক যুক্ত হয় না। জমজম কূপের পানির মধ্যে এমন গুণ আছে যেটা খেলে ক্ষুধাও মেটে, পানির পিপাসাও মেটে। তো হাজেরা আসলাম, ইসমাইল আলাইহিস সালাম ওই পানি খেয়ে কিছুদিন বেঁচেছিলেন। তারপর দেখা গেল দূর থেকে মানুষ আসছে, পানি হলো, গাছপালা হলো, লোকজন আসলো, তাদের দুঃখ ঘুষে গেল। ব্যবস্থা করেছেন কে? ব্যবস্থা করেছেন কে? আল্লাহ করেন নাই? তাহলে ভরসা বিপদে আপদে মুসিবতে কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত হাহাকার করা শুরু করেছেন, আল্লাহ এটা তোমার কেমন পরীক্ষা? তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনে তুমি ফুরবা, এটা কেমন? তোরা দেখ না কি অবস্থা। তো ফেরেশতারা হাহাকার করতে করতে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে, আল্লাহর বন্ধু ইব্রাহিম আমরা উপস্থিত, আপনি যদি বলেন এই আগুনকে আমরা এক দাপ সব নিভিয়ে দিই। আগুন নিভিয়ে দিতে আমাদের কোনো সময় লাগবে না, দরকার কি? তোমরা আমাকে আগুন থেকে বাঁচাবে, এই সাহায্য তো আমার দরকার নাই। আমি যার বন্ধু তিনি কি আছেন না? আমার বন্ধু আমার মালিক আল্লাহ কি আছেন না? তোমাদের সাহায্যের কি দরকার? এই আগুন তিনি তৈরি করেছেন, তিনি আমাকে আগুন থেকে বাঁচাবেন। আমরা কি করতাম? ভাই আগে হাত পাটা ধর বাস। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? আমার বন্ধু আমার মালিক আল্লাহ আমাকে আগুন থেকে হেফাজত করবে, এটার নাম হলো ঈমান। আজকে একটু বিপদে পড়লি মাজারে দৌড় মারি, কে? আল্লাহ কি মরে গেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের মাওলা খোদা মালিক আল্লাহ কি মরে গেছেন? না আল্লাহর শক্তি কমে গেছে? না মাজার আল্লাহর শক্তি ওই যে বক্তার মতো বলবেন যা করে সব বাবাই করে, কারণ নবীরও ক্ষমতা নেই, আল্লাহরও নেই, এই জন্য বুঝি মাজারে দৌড় মারি নাকি? হ্যাঁ, জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেই, বলি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার আদর্শ অনুযায়ী সামনে কোরবানি দিব, গোস্ত খাইব, আর তার থেকে কোনো শিক্ষা নেব না, এটার নাম কিন্তু কোরবানি না। কি বলেন? এটার নাম কোরবানি?
কুরবান শব্দের অর্থ উৎসর্গ করে দেওয়া। আমার আশা, আমার ভরসা, আমার চাহিদা যা আছে সব মিটিয়ে দিলাম সেই মালিকের জন্য। কুল ইন্না নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি ওয়া ইন্না কি কুল ইন্না নুসুকি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া, বলুন আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। অতএব ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, কোন পরীক্ষায় ফেল করেছেন নাকি? এরপরে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 14 কিংবা 13-12, তখন আদেশ কি হলো বলেন? তখন আদেশ কি হলো? ইব্রাহিম, এখন তাকে তুমি জবাই করো। 80 বছর বয়স, 86 বছর বয়সের সন্তান, 12-13 বছর, 90 বছর পারে, 100-এর কাছাকাছি যখন বয়স, এই বয়সের ছেলে মেয়ে এলো হাতের লাঠি, এখন তুমি তাকে জবাই করো। আমরা এলে কি করতাম ভাই? আল্লাহ তুমি যা সব দিব, ছেলেটা বাঁচায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমার বন্ধু, তুমি যা বলো তাই করো। একবারে জবাই করার জন্য তৈরি। ছেলে বাপ পুরা উপস্থিত, কাটতে শুরু করেছেন, কিন্তু কাটে নাই কেন বলেন? কথা কাটে নাই কেন? মালিকের কারণে কাটে নাই। মালিক শুধু পরীক্ষা করেছিলেন যে দেখি ইব্রাহিম চেষ্টা করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছেন, এই পর্যন্ত তিনি সফল। আল্লাহ বলছেন ছুরি একটা পশমও কাটবে না ইসমাইলের, কাটার কোনো শক্তি ছুরির ছিল না। তাহলে যার সব ক্ষমতা, যা কিছু চাওয়ার সেই মালিকের কাছেই তো, অন্য কারো কাছে না, কোনো অলির কাছে না, কোনো দরবারে না, কোনো মাজারওয়ালার কাছে না, বরং অলি, দরবেশ, মাজারওয়ালা, নবী রাসূল বিপদে পড়লে তো আল্লাহর কাছেই চাইতেন। তারা বিপদে বললে আল্লাহর কাছে চাইতেন, আমরা বিপদে বললে চাইবো তাদের কাছে। এই যে বড় বেকুব আর বোকা দিয়েছে, আর কিছু হতে পারে না। তো আল্লাহ আমাদেরকে সত্য এবং সঠিক কথা বোঝার তৌফিক দান করুন। গত জুমে আমরা ঈমান নিয়ে আলোচনা চলছিলাম, এটাও কিন্তু ঈমানের আলোচনা, ঈমান যাতে মজবুত হয়। তো ঈমানের কয়টি শাখা ভাই মনে আছে? ঈমানের কয়টি শাখা? 77টি। সর্বোচ্চ শাখা কোনটা? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকৃতি দেওয়া। আর সর্বনিম্ন শাখা কোনটা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এর মাঝখানে হলো ঈমান। মনে রাখবেন, ঈমানদার যিনি হবেন তার দ্বারা অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি হবে। যদি আপনি নিজে বিচার করে দেখেন আমার দ্বারা ক্ষতি হচ্ছে, তাহলে মনে করবেন যে ঈমানের সর্বশেষ যে শাখা আছে এইটাও আমার হইতে নাই, আমি কিসের ঈমানদার দাবি করি? কথা বুঝছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ চলার তৌফিক দান করেন। যদি সময় আমাদের শেষ, আমি হাদিস থেকে আজকে আলোচনা করবো না, তবে কোরআন থেকে যতটুকু আলোচনা করলাম আমাদের জন্য মানে এতটুকুই যথেষ্ট। আগামী জুমে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বিষয় পরীক্ষা করেছে সেটা শিখবো, আর সুন্নতের পরে কিছু কোরবানি মাসলা বলবো, সুন্নত পরে নয়।